আমি বিএনপি নেতাদেরকে অনুরোধ করেছি, বলেছি যে আমরা তো নতুন রাজনৈতিক দল, কিন্তু বিএনপি বাংলাদেশের মানুষের আশা ভরসার স্থল, যেহেতু তারা বড় রাজনৈতিক দল, আওয়ামী লীগের বিরুদ্ধে তাদেরকে সবাই সবচেয়ে বড় শক্তিশালী প্ল্যাটফর্ম হিসাবে বিবেচনা করে। আমরা বলেছি যে আপনারা 1 বছরের একটা পরিকল্পনা নেন, লোকদেরকে তালিকাভুক্ত করেন যে আমরা এই দেশটাকে রক্ষা করতে চাই, আমাদের একটা দেশ রক্ষা স্বেচ্ছাসেবক বাহিনী তৈরি করতে হবে। এই দেশ রক্ষা স্বেচ্ছাসেবক বাহিনীতে যে কোনো দলের সদস্যরা অংশগ্রহণ করতে পারবে, কোনো দল নাই। যারাই অংশগ্রহণ করতে চায় 1 মাসের জন্য, 1 বছরের মধ্যে আমরা সবাই আমাদের জীবন বাজি রেখে জীবনের শপথ নেব যে এই দেশ রক্ষা করার জন্য আমরা প্রয়োজনে আমাদের শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে আমরা লড়াই করব। এদেরকে নৈতিকভাবে, মানসিকভাবে দৃঢ়তার প্রশিক্ষণ দেওয়া হবে। অস্ত্রের প্রশিক্ষণ না, দৃঢ়তার প্রশিক্ষণ। জেলে যাওয়া হতে পারে, কাঁদানো গ্যাস নিক্ষেপ হতে পারে, মিছিলে হামলা হতে পারে, গুলি হতে পারে, গুম হতে পারে। এবং আমরা যদি ঘোষণা দিই এই স্বেচ্ছাসেবক বাহিনীর সদস্যরা যারা মৃত্যুবরণ করবেন এই লড়াইয়ে, তারা হবেন আগামী দিনের বীর শ্রেষ্ঠ। এই লড়াইয়ে যারা আহত হবেন, যারা শরীর ক্ষতিগ্রস্ত হবে, তারা হবেন বীর উত্তম। যারা এই স্বেচ্ছাসেবক বাহিনীর সদস্য হবেন, তারা হবেন বাংলাদেশের নতুন বাংলাদেশ গড়া বীর সংগ্রামী জনতা। তাদের জন্য আগামী দিনের ইতিহাস লেখা হবে, তাদের নামে আগামী দিনের রাস্তা হবে, তাদের নামে আগামী দিনের বিশ্ববিদ্যালয়ের হল হবে, তাদের নামে আগামী দিনের স্মৃতিসৌধ নির্মাণ করা হবে। এই 1 বছরের প্রস্তুতি নিয়ে আমরা সারা দেশের মানুষরা একদিন এই স্বৈরাচারের বিরুদ্ধে আমরা অবস্থান গ্রহণ করব এবং সেদিনের সত্যিকার অর্থে আমরা ঢাকা শহরের রাজপথে স্বৈরাচারের রক্তের, হয় আমাদের রক্তে রাজপথ রঞ্জিত হবে, নাহলে বিজেপির সন্তান বিজেপির কাছে ফিরিয়ে দেব আমরা সেই। এই অঙ্গীকার এবং প্রস্তুতি আমাদের নিতে হবে সবার রাজনৈতিক। আমি বলেছি 1 বছরের জন্য সব রাজনৈতিক দলকে আমরা নিজেরা নিজ দলকে আমরা বিলুপ্ত ঘোষণা করব। 1 বছরের জন্য আমাদের কোনো দল থাকবে না, আমরা আমাদের দল 1 বছর পরে আবার করব। এখন আমরা সবাই দেশ রক্ষা আন্দোলনের সদস্য হব, দেশ রক্ষা আন্দোলনের স্বেচ্ছাসেবক হব। এইভাবে যদি আপনি ঘুরে না দাঁড়ান, তাহলে এই অন্ধকার শেষ হবে না, তাহলে নতুন বাংলাদেশ আমরা করতে পারবো না, বিজয় আমাদের ফিরে আসবে না। প্রিয় ভাই ও বন্ধুগণ, আসুন আমাদের শেষ অস্তিত্বের লড়াই হিসেবে আমরা নতুন করে পরিকল্পনা, অতীতের কোনো পরিকল্পনা লাভ হবে না। একবার আপনি নির্বাচন করবেন, আরেকবার নির্বাচন বর্জন করবেন, পরের বার আবার নির্বাচন করবেন, পরের বার আবার বর্জন করবেন। এই তো হয়েছে গত 4 বছরে। সুতরাং পুরানো ধাঁচ, পুরানো আন্দোলনের সব বাদ দিয়ে নতুন ধাঁচের, নতুন আন্দোলনের, নতুন খেলা শুরু করতে হবে এবং অবশ্যই আমরা এই নতুন খেলায় বিজয় হব। সবাইকে ধন্যবাদ।